তৃণমূলের মুখ রক্ষায় ব্যস্ত ভিডিও। নদিয়া উপসমিতি গঠনে গড়হাজির তৃণমূল। মুখ রক্ষার্থে ভোটাভুটি বন্ধে চিঠি পাঠালো ভিডিও। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের টঙ্গী ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতে। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এটি। কয়েকদিন আগেই উপসমিতির বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। সেই অনাস্থায় সামিল হয়নি বিজেপি। আজ নতুন উপসমিতি গঠনের দিন ছিল। একটা সময় ভোটাভুটির সময় থাকলেও 12:40 নাগাদ কৃষ্ণগঞ্জের বিডিও গ্রাম পঞ্চায়েত অফিসে চিঠি পাঠায় যে আজকে ভোটাভুটি হচ্ছে না। যদিও তৃণমূলের কোনো প্রতিনিধি আজ উপস্থিত হয়নি। ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী বিশ্বাস বললেন, তার দলের সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও তৃণমূল ইচ্ছাকৃতভাবে উপসমিতি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। গ্রাম পঞ্চায়েতের 21 জন সদস্যদের মধ্যে বিজেপির 11 জন উপস্থিত রয়েছে। গ্রাম পঞ্চায়েত ভবনে উপস্থিত হন রানাঘাট লোকসভা সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, যে কাজটা তৃণমূল করতে পারেনি, বিডিও তৃণমূল দলের হয়ে কাজ করেছে। নিয়ম অনুযায়ী কোনো কিছু বন্ধ করতে গেলে মিনিমাম 24 ঘন্টা আগে নোটিশ দিয়ে জানাতে হয়, সেটাও তিনি করেননি। শেষ পর্যন্ত তৃণমূলের মুখ রক্ষা করার জন্য তিনি আসরে নেমেছেন। ভবিষ্যতে তিনি এই ধরনের কাজ করলে জনগণ তাকে জুতো পেটা করবে। এই ব্যাপারে পাজরঘাট পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা আজাদ মণ্ডল বললেন, চিঠি পেয়েছি। চিঠি পাওয়ার পর আমরা যাওয়ার জন্য তৈরি ছিলাম, তো চিঠি পাওয়ার পর আমরা আর যাইনি। সেটা সম্পূর্ণ প্রশাসন জানে না। তাহলে কি আপনাদেরকে হারার ভয় কি আপনারা জানেন? না না, আমাদের হারার কোনো জায়গা নেই। মমতা ব্যানার্জির উন্নয়ন আমাদের মানুষের সঙ্গে আছে, এখানে আমাদের হারার কোনো জায়গা নেই। ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান 6/1/2025 আজ সোমবার। আজকে আমাদের যে 3টে উপসমিতি ভাঙা হয়েছিল তার ভোটাভুটি ছিল। আমার প্রত্যেক 11টা মেম্বার নিয়ে আমরা 12:30টার মধ্যে পঞ্চায়েতে উপস্থিত হয়েছি, কিন্তু বিডিও সাহেবের যে টিম আসার কথা ছিল উপসমিতি গঠনের জন্য, সেই টিম এসে হাজির হয়নি। এই যে আপনাদের মোট কতজন সদস্য? টোটাল আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আর পঞ্চায়েতের মেম্বারদের 21 জন সদস্য, তার মধ্যে আমরা এখানে আছি 11 জন। তাহলে তো আপনাদের টিম থেকে গেল ভোট। আমরা তো মেজরিটি নিয়ে এসেছি, কিন্তু বিডিও সাহেবের যে আজকে ভোটাভুটির ডেট দিয়েছিল উনি তো আসেনি, আর উনি দিনের দিন মিটিংটাকে ক্যান্সেল করে দিয়েছে। আপনারা কি চাচ্ছেন? কমিটি নিয়ে কাজ করতে 11 জন আছি আমরা একসাথে, 11 জনকে নিয়ে কাজ করতে। আর পালিয়েছেন এক কথায়, বলো জেলা আছে, আলেম থাকুন আমি আসছি, বলো আমি কি বসে থাকবো? তা কথাবার্তা দেখুন, এরা আসলে ঘুষ দিয়ে হয়তো পাশ করেছে, না হয় যে করে হোক দালালিতে টাকা খেয়ে সব কাজ করছে। ন্যূনতম একটা WBCS-এর মর্যাদা রাখা উচিত। আজকে অনাস্থার দিন 12:30টার সময় উনি অনিবার্য কারণবশত পোস্টপন্ড করছেন, নাকি প্রিজাইডিংয়ের অসুস্থ, আর দ্বিতীয় প্রিজাইডিং নেই ওনার এখানে, ভিডিও নেই, জয়েন্ট ভিডিও নেই। আমরা এখানে রিসিভ করালাম সমস্ত সদস্য নিয়ে 11 জন প্রধানের পক্ষে, এবং উপসমিতি যা আছে সেটা রাখার পক্ষে। এইভাবে অবৈধভাবে ভিডিও দালালি করে এগুলো করছে। এই জিনিস যদি চলতে থাকে, গণতন্ত্রকে হত্যা করার যে খেলায় মেতেছে ভিডিও এবং মমতা ব্যানার্জির প্রশাসন, আগামী জনতা নিশ্চিতভাবে ওই বাংলাদেশের মতো পুলিশদের যা অবস্থা হয়েছে ভিডিওদের অবস্থা তাই হবে, এখানেও তাই করতে চাইছে। সতর্ক করছি, জনতা যাতে সেই পর্যায়ে না যায়, তার জন্য আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক যে কাজ সঠিকভাবে নিরপেক্ষভাবে করুন। এখানকার জনতা ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।